দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আসুন আমরা বয়ান শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই, কেননা নিয়তের ব্যাপারেও হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে আফদলুল আমালি আর নিয়াতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত সর্বোত্তম আমল। বান্দার যত নিয়ত বেশি হবে তার আমলের সওয়াবও বেশি হবে। বলা হচ্ছে বান্দার ভালো নিয়তের কারণে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে। আসুন আমরা বয়ান শ্রবণ করার পূর্বে দুরুদে পাকের ফজিলত সম্পর্কে হাদিসে মুবারকা শ্রবণ করে আসি। এমনিতেও সপ্তাহের অন্যান্য দিন দুরুদে পাকের অসংখ্য ফজিলত ও বারাকাত রয়েছে, কিন্তু বিশেষ করে জুমার দিনের মধ্যে দুরুদে পাকের ফজিলত অসংখ্য রয়েছে। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ৮০ বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাবারকা ওয়া তাআলা তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেন। আসুন এই সম্পর্কে দুরুদে পাক পাঠ করলে যে আল্লাহ তাবারকা ওয়া তাআলা গুনাহকে ক্ষমা করেন, দুরুদে পাক পাঠ করলে আল্লাহ তাবারকা ওয়া তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। দুরুদে পাক পাঠ করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করে। দুরুদে পাক পাঠ করলে কিয়ামতের দিন মিজানের পাল্লার মধ্যেও রাসূলে পাক তার জন্য সহযোগিতা করে। দুরুদে পাক পাঠ করলে আখিরাতের যে প্রথম ঘাঁটি রয়েছে কবর, সেই কবর থেকেও নাজাত পাওয়া যায়। আসুন সেই সম্পর্কে হাদিসে মুবারকা আমরা শ্রবণ করে আসি। আল কৌলুল বাদি কিতাবে বর্ণিত রয়েছে, হজরতে সাইয়্যিদুনা আবু বকর শিবলি বাগদাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, আমি আমার মরহুম প্রতিবেশীকে স্বপ্নে দেখে আমি জিজ্ঞাসা করলাম, মা ফাআলাল্লাহু বিকা, হে প্রতিবেশী, আল্লাহ তাআলা আপনার সাথে কীরূপ আচরণ করেছেন? সে ব্যক্তি বলল, আপনাদের থেকে পৃথক হওয়ার পর যখন আমাকে কবরে রাখা হলো, তখন আমি ভয়ঙ্কর অবস্থায় পতিত হলাম। মুনকার নাকির যখন আমার কাছে প্রশ্ন করলো, আমি সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলাম না। তখন আমি মনে মনে খেয়াল করলাম, সম্ভবত আমার মৃত্যু ঈমানের সাথে হয়নি, যার কারণে মুনকার নাকিরের এই প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পারছি না। তখন এই খেয়াল করার সাথে সাথে আওয়াজ আসলো, হাদিহি উকুবাতু ইহমালিকা লিসানিকা ফিদ দুনিয়া, তুমি যে মুনকার নাকিরের ফিরিস্তার এই প্রশ্নের উত্তর দিতে পারছো না, এটা কেন দিতে পারছো না তুমি কি জানো? সেটা হচ্ছে হাদিহি উকুবাতু ইহমালিকা লিসানিকা ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তোমার জিহ্বাকে অযথা ব্যবহার করার কারণে আজকে তোমার এই শাস্তি। জিহ্বাকে অযথা ব্যবহার করার কারণে, অযথা কথাবার্তা বলার কারণে, বেফায়দা কথাবার্তা বলার কারণে আজকে এই কবরের মধ্যে যখন মুনকার নাকির ফেরেশতা তোমাকে প্রশ্ন করছে, সেই প্রশ্নের উত্তর তুমি দিতে পারছো না। সাথে সাথে আযাবের ফেরেশতা আমার দিকে অগ্রসর হতে শুরু করলো। দেখতে দেখতে এই আযাবের ফেরেশতা যখন আমার নিকটবর্তী চলে আসলো, ওই কঠিন সময়ের মধ্যে আমার এবং আযাবের ফেরেশতার মাঝখানে একজন সুন্দর সুদর্শন ব্যক্তি, সে আমার এবং আযাবের মাঝখানে প্রতিবন্ধক হয়ে গেল। আর তিনি আমাকে প্রতিবন্ধক হয়ে আমাকে মুনকার নাকিরের ওই প্রশ্নের উত্তরগুলো মনে করিয়ে দিল, যেই প্রশ্নের উত্তরগুলো কিছুক্ষণ আগেও আমার মুখ দিয়ে বের হচ্ছিল না। কিছুক্ষণ আগেও মুনকার নাকিরের প্রশ্নের উত্তরগুলো আমি সঠিকভাবে দিতে পারছিলাম না। যখন আমাকে সেই বুজুর্গ ব্যক্তিটি মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিয়ে দিল, আমাকে মনে করিয়ে দিল, তখন আমি উত্তর দিয়ে দিলাম। সাথে সাথে আলহামদুলিল্লাহ, যে আযাব আমার দিকে অগ্রসর হচ্ছিল সে আযাব আমার থেকে দূরে সরে গেল। আমি সেই বুজুর্গকে আরজ করলাম যে, হে বুজুর্গ, আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করুক, আপনি কে? এই কঠিন মুহূর্তের মধ্যে যখন আযাবের ফেরেশতা আমার দিকে অগ্রসর হচ্ছিল আযাব দেওয়ার জন্য, সেই কঠিন মুহূর্তের মধ্যে আপনি এসে আমাকে সহযোগিতা করলেন, আমার আযাব দূরীভূত করে দিলেন, আযাব দূরে সরে গেল। আপনি কোন ব্যক্তি? তখন সেই ব্যক্তি
বলল, আনা শখসুন খুলিকতু মিন কাসরাতি সলাতিকা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি হচ্ছি সেই ব্যক্তি যে তুমি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করেছো। ওই দুরুদে পাক পাঠ করার বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন। ওয়া উমিরতু আন আনসুরাকা ফি কুল্লি কারবিন, শুধু সৃষ্টি করেই শেষ হয়নি, এবং আমাকে হুকুম দেওয়া হয়েছে যে এই ব্যক্তি যখনই কোনো মুসিবতে পড়বে তখন যেন সেই ব্যক্তিকে সহযোগিতা করা হয়। আর আমি যখন দেখলাম তুমি কবরে আযাবের অগ্রসর হচ্ছে তোমার দিকে, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারছো না, সেই কঠিন মুহূর্তের মধ্যে আমি সেই দুরুদে পাক এসেছি তোমাকে সহযোগিতা করার জন্য। সুবহানাল্লাহ। এই হাদিসে পাক থেকে আমরা জানতে পারলাম ওই দুরুদে পাক যা দুনিয়ার মধ্যে আমরা রসুলে পাকের প্রতি প্রেরণ করি, ওই ব্যক্তিও রসুলের প্রতি প্রেরণ করেছিল, এবং যখন আযাবের সম্মুখীন হতে চলছিল ওই দুরুদে পাক এসে আযাব থেকে তাকে রক্ষা করে দিল। এখন একটু চিন্তা তো করুন, যেই আকার প্রতি দুরুদে পাক পাঠ করার বরকতে ওই দুরুদে পাক এসে সহযোগিতা করলো, তো ওই স্বয়ং জাত, যেই জাতের প্রতি দুরুদে পাক পাঠ করা হয়েছে, যেই সত্তার প্রতি দুরুদে পাক পাঠ করা হয়েছে, ওই সত্তা কেন স্বয়ং এসে আমাদেরকে সহযোগিতা করবেন না? হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদে পাক যদি সহযোগিতা করতে পারেন, ইয়া রাসূলুল্লাহ আমিও যখন অন্ধকার কবরে থাকব আমাকে সেই অন্ধকার কবরের মধ্যে আপনি এসে সহযোগিতা করবেন। আমি যখন অন্ধকার কবরের মধ্যে ভয় পেতে থাকব, আমি যখন ঘাবড়িয়ে যাব, আপনি এসে আমার ভয় দূর করে দিবেন, আর আপনি এসে আমার সে অন্ধকার কবরকে নূরময় আলোকিত করে দিবেন। প্রিয় ইসলামী ভাইরা, তাহলে আমরা আসুন আজকে থেকে নিজের অন্তরের মধ্যে এটা বসিয়ে নেই, জীবনে যাই করেছি এখন থেকে সময়কে নষ্ট না করে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ। আসুন মজলিসের বরকতের নিয়তে একবার দুরুদে পাক পাঠ করে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকে আমরা যে বয়ান শ্রবণ করব সেটি হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের গভীরতা সম্পর্কে। জি হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসংখ্য মুআজিজা দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কামালিয়াত দান করেছেন। এমন কোনো অপূর্ণতা নেই যা রসুলের মধ্যে রয়েছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণ পূর্ণতা দান করে রসুলুল্লাহকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন উম্মতকে হিদায়াতের জন্য, উম্মতের পথ প্রদর্শন করার জন্য। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সৃষ্টির সেরা মানব, যিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। সমস্ত মুজিজা, সমস্ত জ্ঞান, সমস্ত ইলম আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুলকে দান করেছেন। সেই সম্পর্কে আসুন আজকে আমরা বয়ান শ্রবণ করব। আমার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন ইলম ছিল যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোনো ব্যক্তি আসতো, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির দিকে তাকিয়ে ওই ব্যক্তি কোন নিয়তে এসেছে, ওই ব্যক্তি কোন প্রশ্ন নিয়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসেছে, রসুলুল্লাহ তার বলার আগে, তার আরজ করার আগে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশ্নও বলে দিতেন এবং তার উত্তরও বলে দিতেন। আসুন সেই সম্পর্কে হাদিসে মুবারকা আমরা শ্রবণ করে নিই। বর্ণিত আছে হযরতে ওয়াবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলাম এবং অন্তরে এই নিয়ত করলাম আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গুনাহ এবং নেকি সম্পর্কে প্রশ্ন করব। তো যখনই আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলাম তখন সাহাবীরা হুজুরের নিকট বসা ছিলেন। আমি সবার গর্দানের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যখন হুজুরের নিকট একদম যাচ্ছিলাম তখন সাহাবাই কিরাম আমার এই অগ্রগামী দেখে, আমার এই দ্রুতগামী দেখে আমাকে আটকিয়ে দিল। তারা বলল, হ্যাঁ ওয়াবিসা, তুমি রসুলের নিকট যেও না, তুমি এখানে বসে যাও। যখন সাহাবীরা আমাকে সামনে যেতে দিচ্ছিল না তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবাই কিরাম,
ওয়াবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নিকটে আসতে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করলেন, উদনু ইয়া ওয়াবিসা, হ্যাঁ ওয়াবিসা তুমি আমার নিকটবর্তী চলে আসো। যখনই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলাম, তখন রাসূলুল্লাহ আবারও বললেন, হে ওয়াবিসা তুমি আরও নিকটবর্তী আসো। আমি যখন আরেকটু গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওয়াবিসা তুমি আরও নিকটবর্তী আসো। হযরতে ওয়াবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাদানাউতু মিনহু হাত্তা মাসাত রুকবাতি রুকবাতাহু, আমি এতটা নিকটবর্তী গেলাম যে আমার হাঁটুদ্বয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে স্পর্শ হয়ে গেল। এখন এতটুক তো নিকটে চলে গেলাম, এবার আশ্চর্যজনক ব্যাপার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করছেন, হ্যাঁ ওয়াবিসা তুমি যে এখানে এসেছো, আমি কি তোমাকে বলে দিব তুমি তোমার অন্তরের মধ্যে কি প্রশ্ন নিয়ে আমার নিকট এসেছো? যখনই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই প্রশ্ন শুনলাম, তখন আমি বললাম, আখবারানি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি বলে দিন আমার অন্তরে কি প্রশ্ন নিয়ে আপনার নিকট এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, জিতা তাসআলুনি আনিল বিররি ওয়াল ইসমি, তুমি আমার নিকট এসেছো যখন তুমি বাসা থেকে বের হয়েছিলে, অন্তরের মধ্যে এই নিয়ত করে নিয়েছো আমি রসুলে পাকের দরবারে যাচ্ছি, রসুলে পাকের নিকট গিয়ে আমি আরজ করব, ইয়া রাসূলুল্লাহ নেকি কি এবং গুনাহ কি এই সম্পর্কে আমাকে বলুন। তোমার অন্তরের মধ্যে এই প্রশ্নগুলি তুমি নিয়ে এসেছো। ওয়াবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেটা শুনে অবাক হয়ে গেলেন। আরে অন্তরে ছিল প্রশ্ন, রসুলের দরবারে এখনও পেশ করিনি, আর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রশ্ন বলে দিলেন এবং উত্তরও বলে দিচ্ছেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তরগুলো এইভাবে দিচ্ছেন, বলছেন, তুমি শোনো নেকি কাকে বলে, যে আলবিররু মা আতমান্না ইলাইহিল কলবু, নেকি হচ্ছে সেই বিষয় যে কাজগুলো করলে তোমার অন্তর প্রশান্তি লাভ করে, যে কাজ করলে তোমার দিল প্রশান্তি লাভ করে, সেটাই হচ্ছে নেকি। এবং বলছেন ওয়াল ইসমু মা হাকা ফিন নাফসি ওয়া তারাদ্দাদা, এবং গুনাহ হচ্ছে সেই বিষয়গুলো যে কাজগুলো করলে তোমার অন্তরে দ্বিধা সৃষ্টি হয়, সেইটি হচ্ছে গুনাহ। এই থেকে বোঝা গেল যদি কোনো কাজ করাতে আমাদের অন্তর ও নফস শান্তি পায়, প্রশান্তি লাভ করে, তবে তা থেকে জানা গেল সেই কাজটি হবে ভালো। আর যদি কোনো কাজ করাতে আমাদের অন্তরে আমাদের দিলের মধ্যে দ্বিধা সৃষ্টি লাভ করে, তাহলে সেই কাজটি মানুষ যাই বলুক সেই কাজ থেকে আমাদেরকে বাঁচা অধিক প্রয়োজন। মুফাসসির হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমাতুল্লাহি তাআলা আলাই এই হাদিসে পাকের সারার মধ্যে মিরাতুল মানাজির ৪র্থ খণ্ডে ২৩৫ পৃষ্ঠার মধ্যে তিনি লিখেন, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওয়াবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্ন বলে দিলেন, তার বলার আগে সেটি হচ্ছে অদৃশ্য সংবাদ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে শুধু প্রশ্ন বলেনি, এবং তার উত্তরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন। এমনই আরেকটি হাদিসে পাকের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একবার দুই গোত্রের সাহাবী আসলেন। বলছেন, জা রাজুলুম মিনাল আনসারি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন এসেছেন আনসারি সাহাবীদের মধ্য থেকে, এবং তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কালিমাতুন আসআলু আনহুন্না, ইয়া রাসূলুল্লাহ কিছু কথা রয়েছে, কিছু বাক্য আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজলিস, তুমি বসো। কাবিলায়ে বানু সাকিফ থেকে অপর এক ব্যক্তি এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমিও কিছু কথা আপনার নিকট প্রশ্ন করতে চাই। সে প্রশ্ন করলো, রাসূলুল্লাহ বললেন, তোমার আগে সে আনসারি ব্যক্তি এসেছে, তাহলে আনসারি ব্যক্তির প্রশ্নের উত্তর আগে দিব। তখন সে আনসারি বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই যে বানু সাকিফ ব্যক্তি এসেছে সেই ব্যক্তি হচ্ছে মুসাফির, আর মুসাফিরের হক হচ্ছে সর্বপ্রথমে, তাহলে আপনি তার প্রশ্নের উত্তরে আপনি আগে দিয়ে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলল, ইন শিতা আজাবতুকা আম্মা কুনতা তাসআলু, তুমি যদি চাও তাহলে তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব এবং তোমার প্রশ্ন আমি বলে দিব। ওয়া ইন শিতা তাসআল তুনি ওয়া উখবিরুকা, এবং যদি তুমি চাও তাহলে প্রশ্নও তুমি করো, উত্তর আমি দিয়ে দিব। তখন সেই ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত প্রশ্নের উত্তর যা আমি অন্তরে নিয়ে এসেছি আপনি বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির দিকে তাকে ইরশাদ করলেন, জিতা তাসআলুনি আনির রুকুই ওয়াস সুজুদি ওয়াস সালাতি ওয়াস সাওমি। হে সাহাবী ব্যক্তি, তুমি যে এসেছো তোমার অন্তরে এই প্রশ্ন নিয়ে এসেছো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করব রুকুর ব্যাপারে, সেজদার ব্যাপারে, আমি প্রশ্ন করব নামাজের ব্যাপারে, আমি প্রশ্ন করব রোজার ব্যাপারে। তখন সেই সাহাবী ব্যক্তি বলছেন, লা ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি মা আখতা'তা মিম্মা কানা ফি নাফসি শাইআন। সেই মহান সত্তার শপথ যিনি আপনাকে সত্য নবী হিসাবে পাঠিয়েছেন, আপনি আমার অন্তরের কথাগুলো বলতে বিন্দু পরিমাণও কোনো ভুল করেননি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে তার প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছেন। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারকা ওয়া তাআলা এমন জ্ঞান দান করেছেন, যে জ্ঞানের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগত ব্যক্তির অন্তরের খবরও জেনে নিতেন, আগত ব্যক্তির অন্তরের প্রশ্নও বলে দিতেন। এটা কেমন জ্ঞান ছিল? এই জ্ঞান আল্লাহ প্রদত্ত ছিল, আল্লাহ তাবারকা ওয়া তাআলা দান করেছিল। এমনই হাদিসে মুবারকা অসংখ্য রয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ইরশাদ হচ্ছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাদী ছিলেন, সেই বাদী একদিন এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কেন যাচ্ছেন না? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের সম্বন্ধ আসা শুরু হয়েছে, আপনি যান, গিয়ে সে বিয়ের সম্বন্ধ পেশ করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যখন আমার সেই বাদী এসে আমাকে বলল সেই কথা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলাম, তখন আমি বলছেন যে তাকদ্দামতু বাইনা ইয়াদাইহি আফহামতু ফাওয়াল্লাহি মাস্তাতা'তু আন আতাকাল্লামা। রাসূলের সামনে তো আমি গেলাম, কিন্তু রাসূলের সামনে কথা বলার মতো সাহস আমার হলো না। যখনই আমি চুপ করে বসেছিলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, মা যা আবিকা, ইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন এসেছেন আজকে? তখন তিনি বলছেন যে ফাসাকাত্তু, আমি লজ্জার কারণে আমার সাহস হচ্ছিল না, ভয়ে সাহস হচ্ছিল না, আমি কিভাবে সম্বন্ধের কথা আমি আরজ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি আমার দিকে ইরশাদ করে বলছেন, লাআল্লাকা জিতা তাখতাবু ফাতিমাতা, হে আলী, তুমি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছো। সুবহানাল্লাহ। এরকমই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগত ব্যক্তির অন্তরের খবর, কে কোন আশা নিয়ে এসেছে সেই খবরগুলো জেনে নিয়েছে। শুধু মানুষের কেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জড়বস্তু রয়েছে তার অন্তরের খবরও আল্লাহর রাসূল দিয়ে দিয়েছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিক দিয়ে যাচ্ছিলেন, তখন উহুদ পাহাড়কে ইশারা করে বলছেন, হে সাহাবী কেরাম, এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে এবং আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। এই হাদিসে পাক থেকে বোঝা গেল, উহুদ পাহাড় যার কোনো জীবন নেই, উহুদ পাহাড় যার কোনো জান নেই, ওই উহুদ পাহাড় রসুলকে ভালোবাসে। আল্লাহর রসুল সেই ভালোবাসার খবরও সাহাবীদেরকে দিয়ে দিচ্ছেন। আসুন, এটা তো ছিল অন্তরের প্রশ্ন, জড়বস্তুর কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন ইলম ছিল, এমন জ্ঞান আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন, এমন মাহাত্ম্য দান করেছেন, এমন মুজিজা দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ কি স্বপ্ন দেখেছে ওই স্বপ্নের খবর বলে দিতেন, এবং ওই স্বপ্নের খবর বলে দিয়ে গিয়ে একজন সাহাবী তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আসুন সেই স্বপ্নের কথাও শ্রবণ করি, কোন সাহাবী ইসলাম গ্রহণ করেছে সেই ঘটনাও শ্রবণ করি। তিনি আর কেউ নন, ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলছিলাম। তিনি যখন ব্যবসায়ী ছিলেন, ব্যবসার উদ্দেশ্যে যখন তিনি সিরিয়ায় গমন করেছিলেন, সেখানে তিনি একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নটি কি ছিল? তিনি স্বপ্ন দেখলেন আকাশ থেকে চন্দ্র সূর্য তিনার কোলে এসে পড়েছে এবং তিনি চন্দ্র সূর্যকে নিজের চাদর দ্বারা জড়িয়ে ধরেছে। সেই স্বপ্নটি তিনি ওই সিরিয়ার যে খ্রিস্টান ছিল তার নিকট বর্ণনা করেছে। সে নাম ছিল বুহাইরা। সে বলছেন, তুমি কোন গোত্রের সাথে সম্পর্ক রাখো? তুমি যখন তিনার সমস্ত বৈশিষ্ট্য তিনি তিনার থেকে প্রশ্ন করলেন, তখন বলেছিল, তুমি আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজির হবে, তুমি যাও, তুমি ফিরে যাও তোমার জায়গার মধ্যে।
এখন যখন আবু বকর সিদ্দিক সেই স্বপ্নের ব্যাখ্যা শুনে মক্কার মধ্যে তাশরিফ নিয়ে আসলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখনই তিনি পড়লেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে দেখে মুচকি হাসলেন এবং বললেন, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করছো না? এবং আমি কি তোমাকে বলে দিব না তোমার ওই স্বপ্নের কথা যা তুমি দেখেছিলে এবং সেই পাদ্রীর নিকট সেই ব্যাখ্যা গ্রহণ করেছিলে? আবু বকর সিদ্দিক সেই কথা শুনে সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের গভীরতা কে বিশ্বাস করেছেন? ইসলামের প্রথম খলিফা এই গায়েবের সংবাদ বিশ্বাস করে তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মনে রাখবেন, এইগুলো হচ্ছে আল্লাহ প্রদত্ত ইলমে গায়েব, যা অদৃশ্য সংবাদ, যা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। এই যে দান করেছেন সেই ব্যাপারেও কুরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। যার কানসুল ঈমান থেকে অনুবাদ, অদৃশ্যের জ্ঞান, সুতরাং আপন অদৃশ্যের উপর অর্থাৎ আপন বিশেষ গায়েব এর উপর যা শুধু তিনি জানেন, কাউকেই ক্ষমতাবান করেন না, কিন্তু আপন মনোনীত রসুলগণ ব্যতীত। এই আয়াত থেকে জানা গেল যে আপন মনোনীত রসুল যারা রয়েছেন তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অদৃশ্যের সংবাদ, এই মজিজাটা দিয়ে, এই জ্ঞানকে দিয়ে তাকে সম্মানিত করেন। এই আয়াত থেকে বোঝা গেল। এবং এই যে আয়াতটা, যে মনোনীত রসুলগণকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অদৃশ্যের জ্ঞান দান করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার রসুলকে অদৃশ্যের জ্ঞান যে দান করেছেন, ওই মনোনীত রসুলগণের যে লিস্টের মধ্যে সর্বপ্রথম হচ্ছেন আমার রসুল। এই কথার উপর যত ধরনের ইমাম রয়েছেন, যেই মাযহাবের ইমাম রয়েছেন, সমস্ত মাযহাবের ইমাম, সমস্ত যারা মুহাদ্দিস রয়েছেন, সমস্ত মুহাক্কিক রয়েছেন, সবাই একমত রয়েছে আমার রসুল হচ্ছে মনোনীতর মধ্যে সর্বপ্রথমে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারকি রয়েছে মুস্তাফা, যাকে নির্বাচিত বলা হয়, যে বাছাইকৃত। আমার রসুল হচ্ছে সমস্ত রাসূলগণের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীগণেরও সরদার, সমস্ত রাসূলগণেরও সরদার। তো আমার রসুলকে ইলমে গায়েব দান করবেন না, তো কাকে দান করেছেন? অপর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। যার কানসুল ঈমান থেকে অনুবাদ, এবং আপনাকে শিখিয়েছেন যা কিছু আপনি জানতেন না, এবং আপনার উপর মহান অনুগ্রহ রয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে জালালাইনের মধ্যে রয়েছে, আই মিনাল আহকামি ওয়াল গায়বি, অর্থাৎ আহকাম এর গায়েব, আহকামের গায়েব তথা অদৃশ্য সমস্ত বিষয় যেগুলো জানতেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কিছু আপনাকে জানিয়েছেন। এই যে আয়াতে কারিমা রয়েছে, এই আয়াতের কারিমা যদি আমরা একটু খেয়াল করি, বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা শিখিয়েছেন যা কিছু আপনি জানতেন না। ওই যা কিছুর মধ্যে পৃথিবীর সব কিছু রয়েছে, যে যা কিছুই জানতেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কিছুর জ্ঞান আপনাকে দান করেছেন। আর আজকে আমাদের মধ্যে রসুলেরই উম্মত কিছু দাবি করে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমুক জ্ঞান ছিল না, রসুল এরকম ছিলেন না, রসুলের ওই জ্ঞান ছিলেন না, অক্ষর জ্ঞান ছিলেন না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বিষয় জানতেন না। অথচ আল্লাহ বলছেন মা লাম তাকুন তা'লাম, আপনি যাই জানতেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা সব কিছু জানিয়েছেন। তাহলে ওই ব্যক্তিরা যারা আল্লাহর রসুলের জ্ঞানের উপরে ইতিরাজ করে, প্রশ্নবিদ্ধ করে, মূলত আল্লাহর রসুলকে প্রশ্নবিদ্ধ করে না, তারা স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরই প্রশ্নবিদ্ধ করে। ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুলের ওই গায়েবের সংবাদের উপর, অদৃশ্য সংবাদ যে দিয়েছেন তার উপর অসংখ্য আয়াত নাজিল করেছেন, হাদিসে পাকের মধ্যে অসংখ্য হাদিস নাজিল করেছেন। এখন আসুন অপর একটি আয়াতে মুবারকা শ্রবণ করে নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করছেন, ওয়া হুয়া আলাল গায়বি বিদানিন, এবং এই নবী অদৃশ্যের বিষয় বর্ণনা করার ব্যাপারে কৃপণ নন। তাফসিরে খাজিন ও তাফসিরে বাগাবির মধ্যে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখেছেন, আন্নাহু ইয়াতিহি ইলমুল গায়বি ফালা ইয়াবখালু বিহি আলাইহিম বাল ইউআল্লিমুকুম ওয়া ইউখবিরুকুম বিহি।
যার অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইলমে গায়েব আসে, সুতরাং তিনি তা বলার ক্ষেত্রে তিনি কৃপণতা করেন না, বরং তোমাদেরকে তা শিখিয়ে দেন এবং সে ব্যাপারে তোমাদেরকে সংবাদও শুনিয়ে থাকেন। অপর আয়াতের মধ্যে আল্লাহ তাবারকা ওয়া তাআলা ইরশাদ করছেন, ওমা কানাল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি মাইয়াশা। আল্লাহ তাআলার শান এটা নয় যে আল্লাহ তাআলা কোনো সর্বসাধারণকে ইলমে গায়েব দান করবেন, কিন্তু হ্যাঁ তাকেই দান করেন ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি মাইয়াশা। আল্লাহ তাআলা রসুলগণের মধ্যে আল্লাহ তাআলা যাকে নির্বাচিত করেন, যাকে মনোনীত করেন, তাকে ইলমে গায়েব দান করেন। আরও আসুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কুরআনে পাকের ব্যাপারে ইরশাদ করছেন যে এই কুরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কিছুর জ্ঞান দান করেছেন। সমস্ত কিছুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কুরআনের মধ্যে রেখেছেন। পৃথিবীর মধ্যে যা কিছু হয়েছে, যা কিছু হবে, সমস্ত কিছুর জ্ঞান এই কুরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন। সেই ব্যাপারও বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলছেন এই যে কুরআন আমি নাজিল করেছি, এই কুরআনের মধ্যে সমস্ত কিছুর সুস্পষ্ট বয়ান রয়েছে। শুধু বলেননি বয়ান রয়েছে, বলেছেন সুস্পষ্ট বয়ান রয়েছে। প্রত্যেক বস্তুর ব্যাপারে ওয়াজিহভাবে, প্রত্যেক বস্তুর ব্যাপারে খোলাখুলিভাবে বয়ান রয়েছেন। এবং ওই কুরআনের ব্যাপারে আল্লাহ বলছেন সমস্ত কিছুর জ্ঞান তো কুরআনে দান করেছি। এবং সেই কুরআনের ব্যাপারে ইরশাদ করছেন, আর রহমান আল্লামাল কোরআন, আমি হচ্ছি রহমান যে আল্লামাল কোরআন, এই কোরআনকে আমি শিক্ষা দান করেছি, এই কোরআনকে আমি শিখিয়েছি। তাফসিরের মধ্যে রয়েছে কোরআন কাকে শিক্ষা দান করেছেন, বলা হচ্ছে কোরআনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন। এখন আসুন দুই আয়াতের মধ্যে আমরা তাতবিক দেই। আল্লাহ বলছেন এই কোরআনের মধ্যে সমস্ত কিছুর জ্ঞান দান করেছেন, যা পৃথিবীর মধ্যে হবে, যা পৃথিবীর মধ্যে হয়েছে, সমস্ত কিছুর ইলম এই কোরআনে পাকের মধ্যে রয়েছেন। আর ওই কোরআনে পাক আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমার রসুলকে শিখিয়েছেন। তখন আমার রসুলের নিকট কি কোনো কিছু অজানা থাকতে পারে? যার মুআল্লিম হবেন আল্লাহ তাবারকা ওয়া তাআলা, যে বলছেন কিতাবের মধ্যে সমস্ত কিছু রয়েছে আর ওই কিতাব আমি আমার রসুলকে শিক্ষা দিয়েছি, তাহলে ওই শিক্ষা কেমন শিক্ষা হবে? যদি এখন কোনো ব্যক্তিকে বলে আমার রসুলের ব্যাপারে এটা কম রয়েছে, মূলত আল্লাহ তাবারকা ওয়া তাআলার উপরেই সে আঙ্গুল তুলল, আর তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার শিক্ষায় কম রয়েছে। আল্লাহ তাআলা যে শিখিয়েছেন তার মধ্যে কমতি রয়েছে, আল্লাহ তাআলা পরিপূর্ণ শিক্ষা দিতে পারেননি। তাহলে আমরাও আমার রসুলের প্রতি যারা আঙ্গুল তোলে তাদের সতর্ক হওয়া উচিত। আমি যে কথা বলছি কার উপর কথা বলছি, আমি যে কথাগুলো বলে দিচ্ছি কার উপর বলে দিচ্ছি। আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমাদেরকেও এইসব থেকে বাঁচার তৌফিক দান করুক। আসুন, যারা এই বিষয়গুলোর উপরে কথা বলে তারা কোন ধরনের ব্যক্তি? বলা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একবার সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ। তাদের আকীদা দেখুন, সাহাবাই কিরামগণের যখন কোনো কিছু হারিয়ে যেতেন, সেই জিনিসটা খুঁজে বের করবে আগে রসুলের দরবারে আসতেন। এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, একটা ঘটনা এমন রয়েছে, বলতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উটনি হারিয়ে গিয়েছে। তাদের কাজ কি ছিল? আমরা হলে কি বলতাম তাদেরকে, যে আপনার উট হারিয়ে গেছে, আপনি তা খুঁজুন, আপনি মানুষদেরকে নিয়ে খুঁজে জঙ্গল যেখানে রয়েছে, মরুভূমি খুঁজে বের করুন কোথায় রয়েছে। তাদের আকীদা ছিল উট হারিয়ে গিয়েছে, আমার রসুল সমস্ত কিছুর জ্ঞান রয়েছে, সমস্ত কিছু তিনি অবলোকন করে থাকেন। রসুলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উট হারিয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই কথা বললেন, রাসূলুল্লাহ উত্তর দিয়ে দিলেন, তোমার উট অমুক পাহাড়ের পিছে অমুক গাছের সাথে তার শিকল আটকিয়ে রয়েছে, গিয়ে দেখো সেখানে উট রয়েছে। সাহাবীরা সেখানে গিয়ে যেভাবে বর্ণনা করেছেন সেইভাবে সে উটকে পেয়েছেন। আচ্ছা, যখন এই ঘটনা হয়ে গেল, এখন দেখুন যারা প্রশ্নবিদ্ধ করে, আপত্তি করে, তারা কে? তখন মুনাফিকদের মধ্যে কিছু মুনাফিক রয়েছে, তারা বলছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুকের উট কোথায় রয়েছে সেই বিষয়ে খবর দিয়ে দিয়েছেন, সেই বিষয়ে তিনাকে বলে দিচ্ছেন, অথচ আমরা মুনাফিক রসুলের সাথে থাকি, রসুল আমাদের কি চিনছেন না,
আমাদের ব্যাপারে কিছুই বলছেন না, আমাদেরকে সাথে নিয়ে তিনি আলোচনা করছেন, বিভিন্ন যুদ্ধের বিষয়ে আমাদের সাথে রেখে করছেন, অথচ রসুল তো এটাই জানেন না রসুলের পাশে আমরা রয়েছি, আমাদের কিন্তু চিনেননি। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তারা এই হাসি তামাশা করছিল। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে আপনি পাবেন, বিভিন্ন নবীদেরকে যখন বিভিন্ন উম্মতরা যখন কোনো প্রশ্ন করত, তার প্রশ্নের উত্তর সেই নবীগণ স্বয়ং দিতেন। আর আমার রসুলের ব্যাপারের মধ্যে রয়েছে, যখন সাহাবাই কিরাম যখন রসুলকে যেই বিষয় প্রশ্ন করতেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই রসুলের পক্ষ থেকে উত্তর দিতেন। এবং অসংখ্য প্রশ্ন সাহাবীরা অন্তরে নিয়ে আসছিলেন, আল্লাহর তাআলা রসুলকে প্রশ্ন করে বলে দিচ্ছেন, ইয়া রসুল আল্লাহ, আপনাকে প্রশ্ন করবে এই ব্যাপারে, সেই প্রশ্নের উত্তর আপনি এইভাবে দিয়ে দিবেন। ইয়া রসুল আল্লাহ, তারা এই নিয়ে আসবে, তার সমাধান আপনি এইভাবে দিয়ে দিবেন। আচ্ছা, মুনাফিকরা যখন এই আপত্তি করে বসলো, রসুল সমস্ত কিছুর বিষয়ে জানেন, অমুকের উট কোথায় রয়েছে তাও জানেন, আমরা রসুলের পাকের দরবারে বসে থাকি, রসুল তো আমাদের ব্যাপারে জানেন না। এই যখন এই হাসি তামাশা করছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সেই হাসি তামাশার কেমন জবাব দিচ্ছেন, কুরআনে পাকের আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। হে হাবিব, যখন আপনি তাদেরকে প্রশ্ন করবেন যে তোমরা যে কথাগুলো হাসি তামাশা করছো, তোমরা যে বিদ্রুপ করছো, এই যে ঠাট্টা করছো আমার ইলমের উপরে, আমার সেই জ্ঞানের উপরে, যদি তাদেরকে প্রশ্ন করেন না, তারা বলবে নাখুদু ওয়া নালআব, আমরা তো এমনিতে আমরা দুষ্টামি করছি, মজা করছি। আপনি বলে দিন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, এ হাবিব আপনি তাদেরকে বলে দেন, তোমরা যা করেছো, তোমরা সেগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে, তার আয়াত নিশানির সাথে এবং তার রসুলগণের সাথে তোমরা বেয়াদবি করেছো, ঠাট্টা করেছো, সেই বিদ্রুপ করেছো, হাসি তামাশা করেছো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিচ্ছেন, লা তা'তাদিরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা আর বাহানা বানিও না, তোমরা ঈমান আনার পরেও তোমরা কাফির হয়ে গিয়েছো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কাফিরের সার্টিফিকেট দিচ্ছেন, যারা আল্লাহর রসুলের সাথে ঠাট্টা করছে, যারা আল্লাহর রসুলের ইলমের উপরে আঙ্গুল তুলেছে, যারা আল্লাহর রসুলের বিষয় নিয়ে বিদ্রুপ করেছে, তারা ঈমান আনার পরেও তাদের ঈমান থেকে বের হয়ে গিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই অদৃশ্যের সংবাদ আমরা যদি দেখি, কুরআনে পাকের অসংখ্য আয়াত দ্বারা প্রমাণ হলো, হাদিসে পাকের অসংখ্য হাদিস দ্বারাও তা প্রমাণ হলো। আচ্ছা, কুরআনে পাকের মধ্যে আরও তো গায়েবের সংবাদের ব্যাপারে রয়েছেন হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে। তিনি বলছেন, ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুন ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। ঈসা আলাইহিস সালাম বলছেন তার কওমের লোকদেরকে, তোমরা যা ঘরে খেয়ে আসো এবং ঘরের মধ্যে যা লুকিয়ে আসো, সমস্ত বিষয়ে আমি তোমাদেরকে খবর দিতে পারবো। এটা হচ্ছে আমার ইলমে গায়েবের ক্ষমতা। ঈসা আলাইহিস সালাম তিনি তিনার জায়গায়, ঘরের ভিতরে দেওয়ালের ভিতরে তারা কি করছেন, কি খাচ্ছেন, এটা তো তারা ব্যতীত কারোর জানার কথা না। ঈসা আলাইহিস সালাম বলছেন, আমি সেই বিষয়ে আমি খবর দিতে পারবো, তো তোমরা কি খাচ্ছ, কি ঘরে রেখে আসছো, সমস্ত বিষয়ের প্রতি। এবং যখন আমরা উম্মতের ব্যাপারে দেখি, সবাই এটার উপরে ঐক্যমত, ঈসা আলাইহিস সালাম গায়েবের খবর দিয়ে থাকেন, কারণ স্বয়ং কোরআনে সে শব্দ এসেছে, ওয়া উনাব্বিউকুম, আমি তোমাদেরকে খবর দিয়ে থাকি। তাহলে আসুন, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যদি তিনি দেওয়ালের উপারের মধ্যে কে কি খাবার খাচ্ছেন সেই বিষয়ে খবর দেওয়ার কারণে তিনি যদি অদৃশ্যের সংবাদের অধিকারী হতে পারেন, তিনি যদি মানুষের ঘরের মধ্যে কি রেখে এসেছে সেই বিষয়ে বলে দেওয়ার জন্য যদি তিনি জ্ঞানের অধিকারী হতে পারেন, তখন আসুন এবার আমার রসুলের প্রতি, আমার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তিনি দেওয়ালের উপারে কি আছেন তা বলেননি। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, এক মাসেরও দূরত্ব, এক মাসেরও যে এত দূরত্বের খবর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিয়েছেন। হাদিসে পাক ইরশাদ হচ্ছে, নাজ্জাশী বাদশা যখন ইন্তিকাল করেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মিম্বরে বসে খবর দিয়ে দিচ্ছেন নাজ্জাশী বাদশা ইন্তিকাল করেছেন, তার গায়বী জানাজাও আদায় করলেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে বসেছিলেন। গাজওয়ায়ে মুআত্তার মধ্যে একে একে সাহাবা শহীদ হচ্ছেন, জান্ডা এক এক সাহাবীর হাতে যাচ্ছেন। রসুল বলছেন ওই সাহাবী শহীদ হয়েছেন, জান্ডাওয়ের পরে ওই সাহাবীর কাছে থাকবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই এক মাসের দূরত্বের খবরও দিচ্ছেন। শুধু তাই নয়, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের মধ্যে কি হচ্ছে সেই খবর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন মিম্বরে বসে তিনি বলে দিচ্ছেন।
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি যে সমস্ত কিছুর জ্ঞান জানেন, সমস্ত কিছুর জ্ঞানের অধিকারী যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে বানিয়েছেন, সেই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ বলছেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আমরা বসেছিলাম, ফাআখবারানা আন বাদাইল খালকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির শুরু থেকে নিয়ে সৃষ্টির শেষ পর্যন্ত বলা হচ্ছে হাত্তা দাখালাল জান্নাতি মানাজিলাহুম, সমস্ত কিছুর ব্যাপারে বলে দিচ্ছে, এমনকি জান্নাতে যে প্রবেশ করছে তার ব্যাপারও বলে দিচ্ছে কে জান্নাতে প্রবেশ করবে, এবং বলে দিচ্ছে কে জাহান্নামে প্রবেশ করবে, কোন কারণে জাহান্নামে প্রবেশ করবে তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ স্থান থেকে বসে সব কিছুর ব্যাপারে বলে দিচ্ছেন। এবং হাদিসে পাকের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ পড়ে মিম্বরে তাশরিফ আনলেন এবং তিনি বলছেন আজকে আমি স্বপ্নে দেখেছি এবং আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুবই সৌন্দর্য তিনার শান মোতাবেক আমি দেখেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কুদরতি হাত তিনার সেই কুদরতি তিনার শান মোতাবেক আমার যখন দুই কাঁধের মাঝখানে রাখলেন, ফা আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত বিষয় আমি জেনে গেলাম। ওই সমস্ত কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। ইভেন আমরা যদি দেখি অসংখ্য হাদিস আরও রয়েছে, রসুল কোনো জায়গা দিয়ে যাচ্ছেন, হঠাৎ থেমে গেলেন, বলছেন এই কবরে আযাব হচ্ছে। আপনি দেখুন রসুলের জ্ঞান দেখুন, মাটির নিচে কবর রয়েছে, ওই কবরের মধ্যে আযাব হচ্ছে, সাহাবীরাও সাথে ছিলেন। রসুল বলছেন কবরে আযাব হচ্ছে, কেন আযাব হচ্ছে বলছেন কারণও বলে দিচ্ছেন। তারা প্রস্রাবের ছিটা থেকে বাঁচত না এবং তারা গীবত করত, বলা হচ্ছে চুগলি করত। এই যে দুই কারণে আযাব হচ্ছে তাও বলে দিচ্ছেন। রাসূলুল্লাহ শুধু তাই বলেননি, কাঁচা ডাল নিয়েছে খেজুর গাছের, সেই কবরে রেখে দিয়েছে এবং বলে দিচ্ছে ওই কবরের আযাবও কমতে থাকবে। তাহলে দেখুন কতটা গায়েবের খবর দিচ্ছেন, কবরে আযাব হচ্ছে, কোন কারণে আযাব হচ্ছে, কি করলে সে আযাবও দূর হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত জ্ঞানগুলো আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। তাহলে আমরাই এই উপর আকীদা রাখবো। এই জন্যই বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রদত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন অদৃশ্য সংবাদ দান করেছেন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শুরু থেকে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত, এমনকি জান্নাত জাহান্নাম পর্যন্ত যত কিছু রয়েছে সমস্ত কিছুর জ্ঞান আল্লাহ তাআলার রসুল সব কিছু অবলোকন করেছেন, সমস্ত কিছুর জ্ঞান তিনার কাছে রয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয়ের উপরে আকীদা রেখে সেই বিষয়ের উপর মানার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস